গতকালকে চেন্নাইকে আমরা নিজেদের মাটিতে হারতে দেখলাম। নিজেদের মাটিতে পরপর 3 ম্যাচ খেলে 2 ম্যাচেই হেরে গেল তারা। মুস্তাফিজের আইপিএল শেষ হয়ে গেছে গতকালকেই, যদিও দারুণ বল করেছেন, কিন্তু দুর্ভাগ্য তার পার্পেল ক্যাপটা নিজের করে নিতে পারেননি। একটি উইকেটের যে শূন্যতা, সেই শূন্যতা থেকেই গেছে। গতকালকের সেই ম্যাচের পরে প্রায় একতরফা ম্যাচ করেই জিতেছে পাঞ্জাব। সেই ম্যাচের পরে আজকে 50তম ম্যাচ, আইপিএলের 50তম ম্যাচে 2 হেভিওয়েট দল, পয়েন্ট টেবিলের টপার রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হতে চলেছে। সানরাইজার্স হায়দ্রাবাদের পয়েন্ট 9 খেলায় 10 পয়েন্ট, আর রাজস্থান রয়্যালস সবার থেকে ছাড়িয়ে গেছে নিজেদেরকে। তারা 9 খেলায় 16 পয়েন্ট, 9 খেলাতে 8টাতেই জিতেছে তারা। এই যখন অবস্থা, অর্ধেক খেলা হয়ে গেছে, অর্ধেক খেলাতেই তারা 16 পয়েন্ট পেয়ে গেছে। তাদের প্লে অফ খেলা, সুপার 4-এ থাকা যে নিশ্চিত, এটা এখনই বলে দেয়া যায়। এই ম্যাচটা যখন হবে তখন সানরাইজার্স হায়দ্রাবাদ, যে গত ম্যাচে আমরা খুবই বাজেভাবে তাদেরকে হারতে দেখেছি, সেই হারার পরে তারা আবার ফিরে আসতে পারে কিনা সেটা আমরা দেখব। এই সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রাজস্থান রয়্যালসের খেলাটি রাজীব গান্ধী স্টেডিয়ামে হবে। রাজীব গান্ধী স্টেডিয়াম যখন এই ম্যাচটি হবে তখন এই ম্যাচে কারা এগিয়ে থাকবে এটা বলা কিন্তু খুব কঠিন। যদিও খেলার ইকুয়েশনে, পয়েন্ট টেবিলের ইকুয়েশনে রাজস্থান রয়্যালস অনেক বেশি এগিয়ে, তারপরেও সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দিনে কি করতে পারে সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। কিন্তু তাদের জন্য একটাই আলোচনা করা যেতে পারে, সেটা হচ্ছে যে তারা প্রথমে ব্যাটিং করলে দুর্ধর্ষ টিম মনে হচ্ছে তাদেরকে, পরে ব্যাট করলে সেটা আর মনে হচ্ছে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে টস একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচ মানেই টস একটা বড় ব্যাপার। তারা এর আগে আমরা দেখেছি গত 2 ম্যাচ হারার আগে, 1 ম্যাচ হারার আগে পরপর 4 ম্যাচে তারা টসে হেরেছে, পরপর 5 ম্যাচেই তারা টসে হেরেছে। আজকের এই ম্যাচের টসে যদি তারা জেতে, অবধারিতভাবেই তারা ব্যাটিং করবে, এটাতে কোনো সন্দেহ নেই। মাঠের কন্ডিশন, এই কন্ডিশন, ওই কন্ডিশন, যেটা যাই হোক, তারা ব্যাট করতে চাইবে, কারণ ব্যাট করেই তাদের সফলতা বেশি। ব্যাট করেই তারা 287 রানের রেকর্ড করেছে, ব্যাট করেই তার আগে তারা 277 রান করেছে, যেটার রেকর্ড আবার তারাই ভেঙেছে। রাজস্থান রয়্যালসকে তারা প্রথমে ব্যাটিং করতে দেবে না, এটাই স্বাভাবিক। আর প্রথমে ব্যাট যদি রাজস্থান রয়্যালস করে, তাহলে সানরাইজার্সের ওই টসেই বলে দেওয়া যাবে সানরাইজার্সের জয় কিংবা পরাজয়ের পাল্লাটা কোন দিকে হেলে গেল। আমার মনে হয় যে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদকে পাত্তা দিতে চাইবে না, কিন্তু রাজস্থান রয়্যালস পরপর যে পরাজয়ের হিস্ট্রিটা, সেই পরাজয়ের হিস্ট্রি থেকে বের হয়ে আসতে চাইবে। আর বের হয়ে আসতে চাইলে দারুণ কিছু যদি করে ফেলে, রাজস্থান রয়্যালসের জন্য একটা ধাক্কা আজকে হতেই পারে। তবে সেই ধাক্কাটা নির্ভর করছে, যদি সানরাইজার্স প্রথমে ব্যাট করে তাহলে তাদের জেতার সম্ভাবনা আমি অন্তত 60% দেব, পরে ব্যাট করলে তাদের পরাজয়ের সম্ভাবনা 90% হয়ে যাবে। দেখা যাক ম্যাচে কি হয়। আপনার মতামত কার পক্ষে, কে জিতবে, কে হারবে? আমি যদিও সরাসরি বললাম না, ইনডাইরেক্টলি বললাম। দেখা যাক কি হয়। আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।